ফুটবলে নাম্বার 10 জার্সির মহত্বই অন্যরকম। ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও ম্যারাডোনা এই 10 নম্বর জার্সির কদর আরও বাড়িয়েছে। চলতি মাসে 2024 সালের শেষ ফিফা উইন্ডোতে ভেনিজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই দলের বিপক্ষে 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। চোটের কারণে অনেক আগেই দল থেকে ছিটকে গেছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান এই সুপারস্টারের অনুপস্থিতিতে 10 নম্বর জার্সি পরে মাঠ মাতাতে দেখা গেছে তার শিষ্য রদ্রিগোকে। কারণ 10 নম্বর জার্সিটা সেই খেলোয়াড়ই পড়তে পারে যে প্লেমেকার ও গেম প্ল্যানের ভূমিকায় থাকে। সেই দিক থেকে রদ্রিগো একাধারে রাইট উইং, লেফট উইং, অ্যাটাকিং মিডফিল্ডার সব জায়গায় তিনি খেলতে পারেন। তবে শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমে আবারও ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে যান রদ্রিগো। তাই ব্রাজিল ভক্ত ও সমর্থকদের এখন প্রশ্ন উঠেছে যে নেই নেইমার, নেই রদ্রিগো, তাহলে এখন কার গায়ে উঠবে ব্রাজিলের অমরত্ব পাওয়া এই 10 নম্বর জার্সিটি? চলতি মৌসুমে 10 নম্বর জার্সি পাওয়ার যোগ্য দাবিদার বার্সার পোস্টার বয় রাফিনহা। কারণ তিনি এই সিজনে রাইট উইং, লেফট উইং, সেকেন্ড স্ট্রাইকার ও প্লে মেকার প্রায় প্রতিটা পজিশনেই খেলতে দেখা গেছে। কোচ দরিবল জুনিয়র তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে দলে রেখেছে। তাই নেইমার, রদ্রিগোর অনুপস্থিতিতে তিনি পেতে পারেন 10 নম্বর জার্সি। আর তিনি যদি 10 নম্বর জার্সি পান তাহলে তার 11 নম্বর জার্সি পাবে সাবিও ও লুইস হেনরিক, যারা রাইট উইংয়ে খেলে। 7 নম্বর জার্সিতে দেখা যাবে ভিনিসিয়াস জুনিয়রকে ও নাম্বার 9-এ গোল করার পজিশনে দেখা যাবে ইগোর জেসুসকে। তো বন্ধুরা, 10 নম্বর জার্সি পরে আপনি কাকে দেখতে চান কমেন্টে জানান।